গত বছর সেপ্টেম্বরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা চট করে দেশে ঢুকে পড়ার কথা বলেছিলেন। এক বছর পেরিয়েছে তার সেই বচনের। এখন তিনি ফাঁসির আসামি, কাজেই চট করে ঢুকে পড়ার রাস্তা তার জন্য আর খোলা নেই। হাসিনার চট করে ঢুকে যাওয়ার সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতি মিলিয়ে এই মুহূর্তে কোনো লাভ নেই। তবে একটি বিষয় স্পষ্ট যে কার্যক্রম স্থগিত হওয়া দলটি এরই মধ্যে নিজেদের মোটামুটি গুছিয়ে নিয়েছে। কিন্তু কিভাবে, চলুন যাওয়া যাক সেই আলোচনায়। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় হট টপিক আসন্ন নির্বাচনকে ঘিরে প্রথম আলোর জরিপ। কারণ 1000-এর কিছু বেশি মানুষের উপর চালানো জরিপটিতে একটা বিষয় জলের মতো স্পষ্ট, আর তা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করুক তা দেশের কেবল 28% মানুষ চায় না। মানে বুঝতে পারছেন তো, বাদবাকি প্রায় সবাই মনে করেন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত, সেটা হয় শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া। অথচ গত বছর 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন একদম তৃণমূল থেকে শুরু করে সবাই ভেবেছিল জয় বাংলার রাজনীতি শেষ। বিএনপি তো ধরেই নিয়েছিল সামনের তাদের সুদিন, আর জামায়াতও নিজেদের প্রমাণ করতে কোমর বেঁধে লেগেছিল। এর মধ্য দিয়েও দেশের রাজনীতিতে যে কিভাবে কেমন করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বারবার ঢুকে পড়ছে তা নিয়ে অবাক বিশ্লেষকরাও। বিবিসি বাংলা গত 8 ডিসেম্বর বিএনপি ও জামায়াতের তিক্ততা বা কথার যুদ্ধ তীব্র হচ্ছে কেন এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয়েছে বিএনপি ও দলটির একসময়ের মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে বাকযুদ্ধ ও তিক্ততা বেড়েই চলেছে। দুই দলই একে অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলার অভিযোগ করেছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। বিবিসির প্রতিবেদনটি বলছে, বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রকাশ্যে পাল্টাপাল্টি কথার লড়াই এতটাই বেড়েছে যে তা এখন দলীয় সীমা ছাড়িয়ে সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। দুই দলই মুখে মুখে একে অন্যকে আক্রমণ করছে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মীরা নিজ নিজ দলকে বড় দেখাতে প্রতিপক্ষকে ব্যঙ্গ বিদ্রুপে মেতে উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ থেকে শুরু করে রাজশাহী ও নরসিংদী বিভিন্ন জায়গায় সরাসরি সংঘর্ষ পর্যন্ত হয়েছে। এই তিক্ততা প্রথমে নেতাদের মন্তব্যে ধরা পড়ে, কিন্তু ব্যাপারটি পুরোপুরি আলোচনায় আসে তখন যখন জামায়াতের আমির শফিকুর রহমান একটি সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেন এবং ঠিক পরদিন লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার পাল্টা জবাব দেন। এর শুরুটা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 11 নভেম্বর তার জেলায় এক সমাবেশ চলাকালে বলে বসেন, জামায়াত একটি মোনাফেকি দল। এরপর 20 নভেম্বর 2025 খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পাল্টা বক্তব্য দিয়ে অভিযোগ করেন যে বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। মজার বিষয় হচ্ছে, দুই দলই তাদের প্রতিপক্ষের ভেতরে স্বৈরাচারের ছায়া খুঁজে পাচ্ছে। দুই দলের নেতারা বারবার একে অপরকে আক্রমণ করায় ব্যস্ত, তার সেই রেশ ছড়িয়ে পড়ছে কর্মী সমর্থকদের মধ্যেও। এর প্রভাব মাঠে গিয়ে দেখা গেছে পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী এবং নরসিংদীতে বিভিন্ন সময়ে সরাসরি সংঘর্ষ ঘটেছে বিএনপি এবং জামায়াত কর্মীদের মধ্যে। এত বছর ক্ষমতার বাইরে থাকার পরেও দলকে সুসংগঠিত রাখতে মাথা ঠান্ডা রেখে কাজ করে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত জামায়াতকে 1971 সালের কর্মের কথা মনে করিয়ে দিচ্ছেন। বিশ্লেষকরা অবশ্য বলছেন, 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতন পরবর্তী রাজনৈতিক সমঝোতা, পিআর ভোট ব্যবস্থা এবং নির্বাচন বনাম সংস্কার বিতর্কের কারণে একসময়ের দুই শরিক দলের ভেতরে এতটা দূরত্ব তৈরি হয়েছে। দুই দলের ভেতর কেন এত দ্বন্দ্ব, এর কারণ হিসেবে বিবিসি বাংলা যা বলছে তার সারমর্ম করলে দাঁড়ায়, গত 5 আগস্টের পর সব শ্রেণী পেশার মানুষ ভেবেছিল একটি শান্তিময় দেশ পাবে, কিন্তু বিধি বাম সেই পুরনো ধারার রাজনীতি পিছু ছাড়ছে না। আর এসব কারণে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেবে আওয়ামী লীগ, সে তো বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা, এই আওয়ামী লীগকে উড়িয়ে দিতেও পারছেন না বিশ্লেষকরা। কারণ এরই মধ্যে বেশ কিছু গণমাধ্যম মারফত এই খবরও চাউর যে আওয়ামী লীগের অপেক্ষাকৃত ক্লিন ইমেজধারীরা নির্বাচনে অংশ নিতে পারবে। তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন, সে সম্ভাবনাও আছে।
এই ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। অর্থাৎ যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, কিন্তু বাকিরা নির্বাচন করতে পারবেন। ফলে বিএনপি জামায়াতের দ্বন্দ্বের সুযোগে সুই হয়ে ঢুকে ফাল হয়ে দাঁড়াবে না আওয়ামী লীগ, তার গ্যারান্টি দিতে পারছেন না বিশ্লেষকরা।